আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে আরেকটা ভিডিও দেখাবো, যেটা জেডকেটি অ্যাটেন্ডেন্স মেশিনের। আজকে দেখাবো কিভাবে আপনারা একটা নাম বা ফিঙ্গারপ্রিন্ট এডিট করবেন। তো প্রথমে আপনারা মেনুতে চাপ দেবেন, ওকে চাপ দেওয়ার পরে আপনাদের এখানে ভেরিফিকেশন একটা কোড চাবে। তো ভেরিফিকেশন কোড, পিন নাম্বার বা ফিঙ্গারপ্রিন্ট বা কার্ড যেটাই দেন না কেন দিয়ে আপনার অ্যাক্সেসটা নিতে হবে। এবার আপনি আপ কি ডাউন কি এর সাহায্যে আপনার যে মেনুতে যাইতে হবে সেই মেনুতে আপনি আপনার পছন্দ মতো সিলেকশন করে নেবেন। তো আমি যেহেতু এডিট করতে যাব, তো এই মুহূর্তে আমার মূল যে মেনু দরকার সেটা ইউজার ম্যানেজমেন্ট। তো আমার সিলেকশন অলরেডি ইউজার ম্যানেজমেন্টটা আছে। তো আমি ওকেতে ক্লিক করলাম। এখন ওকেতে ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আছে, দেখেন। সেই তিনটা অপশনে হচ্ছে একটা নিউ ইউজার, একটা অল ইউজার, আর একটা হচ্ছে ডিসপ্লে স্টাইল। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে, যেহেতু আমরা এডিট করব, তো এডিটের জন্য আমরা অল ইউজারে যাব। অল ইউজারে যেহেতু আমার আগে থেকেই ইউজারগুলোকে সিলেক্ট করা আছে, তো সেখান থেকে আমাকে এডিট করতে হবে। এখন আমি এখানে এডিট করার জন্য অল ইউজারে যে ওকে করলাম, ওকে করার পরে আমি যে নাম বা আইডি বা ফিঙ্গারপ্রিন্টটাকে আমি এডিট করতে চাই, তো আমি সেইখানে প্রথমে যাব, সেই আইডিটাতে আমি সিলেক্ট করে দেবো যেটা আমি এডিট করতে চাই। তো আমি ধরেন এখানে আমি একটা যার আইডি 46 সেই আইডিটা আমি নিতে চাই। তো 46 আমি সার্চ করলাম। সার্চ করার পরে আমি এখানে একটা আইডি পাইছি, সাজিদুর রহমান। তো আমি এই সাজিদুর রহমানের ফিঙ্গারপ্রিন্টটাকে আমি এডিট করতে চাই। তো আমি এখানে তার ওকে করলাম। ওকে করার পরে এখানে এডিট অপশন আসবে। যদি আমি ডিলিট করতে চাই তাহলে ডিলিটে গিয়ে ওকে করে দিলে ডিলিট হয়ে যাবে। তো যেহেতু আমি এডিট করতে চাচ্ছি, এডিটের জন্য আমি এডিটে থাকবো। সিলেকশনটা এডিটে করে নেওয়ার পরে আমি ওকে করব। ওকে করার পরে এবার আমি কী ধরনের আমি তার এডিটটা করতে যাচ্ছি সেটা হচ্ছে তার ইউজার রোল, তার এখানে আমি তাকে অ্যাডমিন হিসেবে বা সুপার পাসওয়ার্ড দেবো কিনা সেটা চেঞ্জ করতে পারি, ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ করতে পারি, তারপরে কার্ড নাম্বার এডিট করতে পারি, তার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতে পারি, অ্যাক্সেস কন্ট্রোল রোল চেঞ্জ করতে পারি। সো আমি ধরেন তার ফিঙ্গারপ্রিন্টটা চেঞ্জ করব। তো ফিঙ্গারপ্রিন্টটা চেঞ্জ করার জন্য সেখানে আমি প্রথমে ফিঙ্গারপ্রিন্টটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওকে করব। ওকে করার পরে ধরেন আমি তার একটা ফিঙ্গার অ্যাড করা আছে, তো আমি তাকে আরও একটা ফিঙ্গার আমি অ্যাড করে দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি তার আঙুলটাকে সিলেকশন করে নেব যে আমি কোন আঙুলটাকে আমি অ্যাড করতে চাচ্ছি। তো আমি ধরেন বাম হাতের বৃদ্ধাঙ্গুলটাকে আমি সিলেকশন করে নিলাম। নেওয়ার পরে আমি ওকে বাটনে চাপ দিলাম। ওকে বাটনের পরে আসার পরে এখানে একটা অপশন আসছে যেখানে এখন সে ফিঙ্গারপ্রিন্টটা দিতে বোঝাতো, ফিঙ্গারটা আপনাকে প্রেস করতে হবে। ফিঙ্গারটা প্রেস করার জন্য তিনবার এখানে কন্টিনিউ তিনবার চাপতে হবে। 1, 2, 3। সো বলতেছে এটা ডুপ্লিকেট ফিঙ্গার, তার মানে এই ফিঙ্গারটা একবার দেওয়া আছে। সো আমাকে অন্য ফিঙ্গারটা এখানে ইউজ করতে হবে। আমি এই ফিঙ্গারটা একবার দিচ্ছি। 1, 2, 3। এখানে সাকসেসফুল দেখাচ্ছে, তার মানে আমার এই ফিঙ্গারটা এডিট হয়ে গেছে। অর্থাৎ আমি যদি এই ফিঙ্গারে পাঞ্চ করি তাহলে আমি কি করব, এখন ঢুকতে পারবো। আমি আমার এই বৃদ্ধাঙ্গুলি দিয়েও আমি পাঞ্চ করতে পারছি। সো আমি যারটা এডিট করলাম সে যদি তার কনিষ্ঠ আঙ্গুলটাকে এডিট চেক করে তাহলে সেও ঢুকতে পারবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।